বাস্তব সংখ্যা অধ্যায়ের টপ 4 নাম্বার এমসিকিউটা এবার খুব ভালোভাবে দেখো। 3 নাম্বার এমসিকিউ ক্লাসে আমরা অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। আজকে 4 নাম্বার এমসিকিউ ক্লাসে আমরা মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। আমরা ধাপে ধাপে অধ্যায় 30টি টপ এমসিকিউ অ্যানালাইসিস করছি। এই 30টি এমসিকিউ পারলে এই অধ্যায়ে যত এমসিকিউ আছে ভাই তুমি খুব সহজেই সলভ করতে পারবে। তোমরা আমাদের 3 নাম্বার ক্লাসে দেখতে পারছো যে ভালোভাবে শুধু আমরা একটা এমসিকিউ সলভ করে না, এই এমসিকিউ থেকে এই কনসেপ্ট থেকে যা যা আসতে পারে ভাইয়া সবকিছু আমরা একটা এমসিকিউর সাহায্যে সবকিছু ক্লিয়ার করব। এখন আমরা মূলত এখানে এই এমসিকিউটা সলভ করব। দেখো আমাদের পরীক্ষার হলে প্রশ্ন এভাবে বলবে, নিচের কোনটি মূলদ সংখ্যা? ভাইয়া কি বলবে? নিচের কোনটি মূলদ সংখ্যা। আচ্ছা ভাইয়া মূলদ নিচের কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা এটা আমরা চিনবো কিভাবে? এটা চেনার জন্য সবার আগে আমাদের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার ডেফিনেশনটা জানতে হবে। বা মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে পি বা কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যে সংখ্যাকে পি বা কিউ আকারে প্রকাশ করা যায় তাকে কি বলে? মূলদ সংখ্যা বলে। আর যে সংখ্যাকে পি বা কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে কি বলে? অমূলদ সংখ্যা বলে। তাহলে আমরা একটু যদি খুব ভালোভাবে লক্ষ্য করি ভাই, দেখো আমাদের বলছে নিচের কোনটা মূলদ সংখ্যা, মানে কি আমাদের সংখ্যাটাকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। কি আকারে প্রকাশ করা যাবে? পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। এক কথা হলো লব ও হর আকারে প্রকাশ করা যাবে। যদি আমরা কোনো সংখ্যার লব এবং হর আকারে প্রকাশ করতে পারি তাহলে এটা কি হবে ভাইয়া? মূলদ সংখ্যা হবে। আর যদি না প্রকাশ করতে পারি তাহলে কি হবে? অবশ্যই অমূলদ সংখ্যা হবে। তাহলে দেখো খুব ভালোভাবে দেখো, এই যে 2√3, এই যে 2√3 ক নাম্বার অপশনে, এটা যদি আমরা ক্যালকুলেটরে উঠাই ভাইয়া র্যান্ডমলি আমাদের অনেক মান দিবে, যে 3.something174 ডট 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 অনেকগুলা মান দিব। তাহলে কি র্যান্ডমলি, যা কি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। যেহেতু এই সংখ্যাটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না তাহলে এটা অবশ্যই কি? অমূলদ সংখ্যা। অবশ্যই অমূলদ সংখ্যা। খেয়াল করো √7, এটা আমরা গত ক্লাসেও শিখছিলাম। খেয়াল করো এই √7 যদি আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, 2.something অনেকগুলা নাম্বার আসবে, অনেকগুলা কি আসবে ভাইয়া? নাম্বার আসবে। কারণ আমি বলছিলাম রুটের ভিতর যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে, রুটের ভিতর যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে তাহলে এটা কি হয়? অমূলদ সংখ্যা হয়। এরপর একটা জিনিস খেয়াল করো ভাইয়া, গ নাম্বারটা। গ নাম্বারটা আমাদের কি বলছে দেখো, গ নাম্বারটার দিকে যদি আমরা ভালোভাবে তাকাই তাহলে খেয়াল করো উপরে একটা কি আছে দেখো ভাইয়া, √3 আর নিচে আছে কি ভাইয়া? √2। এটারও যদি আমরা ক্যালকুলেটর উঠাই দেখবো 1.something অনেকগুলো নাম্বার পাবো, যেটা কি আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, যাকে আমরা কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। আর যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না তাহলে এটাই অবশ্যই কি? অমূলদ সংখ্যা। এইবার আমরা যদি লাস্ট অপশনটা দেখি, দেখো খুব ভালোভাবে দেখো, রুট কি আছে? 12 আছে, আর এখানে আমাদের আছে কি? √3। তাহলে এটারে যদি আমরা ক্যালকুলেট করি দেখো তো উপরে এরকম লেখা যায় না ভাইয়া √4 গুণ √3, কারণ আমরা জানি এটা ভাঙানো যায়। আর নিচেও কি আছে ভাইয়া? √3 আছে। তাহলে এই √3 কাটা √4, আর √4 আমরা জানি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। √4 আমরা করলে কি পাই ভাইয়া? 2 পাই। আর 2 যেহেতু শুধু আমরা এখানে 2 পাই, 2 কি একটা পূর্ণ সংখ্যা, যেহেতু 2 একটা পূর্ণ সংখ্যা, প্রত্যেকটা পূর্ণ সংখ্যাকে একটা মূলদ সংখ্যা, মানে এটার নিচে মনে মনে কি? সব সংখ্যার নিচে মনে মনে 1 আছে। যেহেতু এই সংখ্যাটা আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম তাহলে অবশ্যই এটা কি সংখ্যা হবে? অবশ্যই একটা মূলদ সংখ্যা হবে। তাহলে আমরা খুব ভালোভাবে আগে ডেফিনেশন দেখব, তারপর ঠান্ডা মাথায় নিচের কোনটা মূলদ কোনটা অমূলদ খুব ভালোভাবে দেখবো। আর এই 3টা অপশন চেক করবো আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে যদি উঠাই তাহলে খুব সহজে আমাদেরকে ভ্যালু দেবে। আশা করি বুঝাইতে পারছি।